এই জন্য আমি আপনারে আনছি। এই কথাটা যখন মহিলাটা শুনছে, ওই মহিলা যেই মাত্র শুনছে সন্তানের কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে, এই কথাটা শুই না মহিলা তখন মুস্কি মুস্কি হাসতে শুরু করলো। নবী আমার ডাক দিয়ে বলে, মা আপনার সন্তান কষ্টে আছে, আপনি কেন হাসতেছেন? ওই মহিলা বলে, নবী গো আমি হাসছি, আমি খুশি হয়েছি। কই কেন? কই পোলাটারে 10 মাস ধরে আমি পেটের মধ্যে ধারণ করছি, এমন অনেক রাত গেছে সন্তান আমার পেটের মধ্যে লাথি মেরে ঘুম খাইরা দিছে, আমি খাইতে বসছি, এমন কিছু সময় গেছে আমি খাইতে বসার পর লুকমাটা মুখের মধ্যে দিব, ওই মুহূর্তে আমার পেটের সন্তান পেটে লাথি মারছে, আমার খাওনটা সেকেন্ডে কাইরা লয়ে গেছে, আমি প্লেটের ভাত খাইতে পারি নাই, ঘুমের ঘরে গিয়েছি, ভালো করে আমি ঘুমাইতে পারি নাই। হ্যাঁ নবী, আমি তারে যখন ভূমিষ্ঠ করতে গেছিলাম মানুষ বলছে আমি নাকি বেহুশ হয়ে গেছিলাম, অনেক মানুষ মনে করছে আমি মারাই গেছি, এমন ভাবে সন্তানটারে কষ্ট করে পেটে ধরছিলাম। ধীরে ধীরে সন্তান বড় হইতেছে আর আমি ধীরে ধীরে বুড়া হইতেছি। আমার মনের ভিতরে একটা চিন্তা ছিল, আমার জাদুমণি যদি বড় হয় আমার বুড়া কালে একটু দেখে রাখবো, কিন্তু দেখলাম সন্তান যখন প্রতিষ্ঠা হয়ে গেছে, जलो अगर हो मी मोहावो मी मोदा, जलो अगर हो बेनज़ीर बेमिसाल सलातुन या रसूल सलामुन या हबीबल्लाह अलैकुम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही बलगल उला बिकमालिही बलगल उला कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। উপস্থিত চট্টগ্রাম চন্দনাইশ বৈলতলী পশ্চিম বৈলতলী মাঝির জামে মসজিদ মাঠ প্রাঙ্গণ মরহুম আল্লামা আহমদ জমির নিজামী রহমতুল্লাহ আলাইহি কবরবাসীর ইসারে সওয়াব উপলক্ষে 12 পবিত্র 12 রবিউল আউয়াল উপলক্ষে পবিত্র 16তম পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল সভাপতি আল্লামা মুফতি আবু তৈয়ব রব্বানী মাদ্দাজিল্লাহুল আলী, বক্তব্য রেখেছেন আল্লামা আব্দুল লতিফ আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী, সানায়ে মুস্তাফা আজমতে মুস্তাফা পরিবেশন করে হৃদয়কে উদ্বেলিত করেছেন স্নেহাস্পদ শায়ের গানে আলম। পশ্চিম বৈলতলী যুব সমাজ কল্যাণ পরিষদের সকল সদস্যবৃন্দ, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই আজিমুশান মাহফিলে আসার সুযোগ দিয়েছেন, শুকরিয়া দান সকলে বলুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী নূরুন নবী গায়েবের খবর দেনে वाला, হাশরের ময়দানে উম্মতকে তরানে वाला, সেই নবী পাকের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন, এই জন্য শুকরিয়া দান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। মাঠে জায়গা নেই, অনেকাংশে দেখা যাচ্ছে ছাদের উপরে মানুষ, গুরুস্থানের বাউন্ডারির চতুর্পাশে মানুষ, পুকুরের পাড়ে মানুষ, ছাদের উপরে অনেক মানুষ, পিছনে যারা বসেছেন তাদেরকে আমি দেখছি না, হয়তো তারাও আমাকে দেখতে অসুবিধা হচ্ছে। মাইকের আওয়াজ সবার কানে পৌঁছতেছে, সেই জন্য আপনারা ধৈর্যের সাথে আদবের সাথে ইখলাসের নিয়তে আল্লাহ পাকের রহমতের আশা করে
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত কামনা করে গোরস্তানের অসংখ্য মুর্দারগুলোকে বুকে নিয়ে কবরবাসীর মাগফিরাত কামনায় আজকের মাহফিল যেন হয় নাজাতের দরিয়া। আপনারা দেখেছেন ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে নবীর প্রেম ইমানের পূর্ব শর্ত ও শাফাআতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়ভিত্তিক আলোচনা রেখে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিব। রাত্র 9টায় মাইক ধরার কথা, এখন রাত্র 11টা। যেই টাইমে মাহফিল শেষ হয়ে যাওয়ার কথা এই টাইমে ওয়াজ শুরু করেছি। আপনাদের ধৈর্য দেখে আমি অভিভূত হয়েছি। কিছু কিছু মানুষ আছে যে রাত্রে 9টায় যেহেতু হুজুরে মাইক ধরবেন, বাড়িতে গিয়ে রাত্রে খাবারটা খেতে পারবো। রাত্রে 11টা বেজে গিয়েছে, তারপর আপনারা বাড়িতে যাননি। এর দ্বারা প্রমাণ হয়ে গেল সুন্নিরা লাল চক্ষুকে ভয় করে না, কারণ সুন্নিদের চোখের ভিতরে মদিনাওয়ালার সবুজ গম্বুজের নিশান মোবারক। সুন্নিরা ভয়কে জয় করতে জানে, জানে কিনা? আমাকে বলা হয়েছে নবীর প্রেম ইমানের পূর্ব শর্ত। এই বিষয়ে যখন আলোচনা করব, অনেক আশিকদের হৃদয়ে নবীর প্রেমের জোয়ার উঠবে, আবার কিছু কিছু মানুষের অন্তরে আগুন ধরে যাবে। কারণ নবীর শান্ত সবাই সহ্য করতে পারে না। আশিকের রাসূল যারা, তারা নবীর শান ছাড়া ভালো লাগে না। কেন? আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত লা, যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার আমলের দাম নাই। এই জন্য সুন্নিরা জানের চাইতে নবীকে বেশি ভালোবাসে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আদবের সাথে বসবেন। 9.5 লক্ষ বছর ইবাদত করার পরেও লানতের শিকল গলায় লেগেছে একমাত্র ওই ইবলিসের অন্তরে নবীর মহব্বত না থাকার কারণে। এই জন্য সুন্নিরা আমলের সবক দেওয়ার আগে আদবের সবক দেয়। কিসের সবক দেয়? দেখবেন আমাদের যত দরবার আছে, পীর সাহেবদের দরবার, সব দরবারে আগে আদবের সবক দেয়। আদবের সবক দেয় কারণ আদবে আউলিয়া, আদবে আউলিয়া। রাসূল পাকের সামনে সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু উযু করে কুলি ফেলবেন না, কুলি মুবারকের সঙ্গে কাশ মুবারক ছাড়েন। সাহাবায়ে কেরাম হাতগুলো এইভাবে বিছিয়ে বসে থাকতেন। আল্লাহর হাবিব যখন কাশ মুবারক ফেলতেন, সাহাবায়ে কেরামের হাতের মধ্যে কাশ মুবারক নিতেন, নিয়ে চেহারার মধ্যে মালিশ করতেন। রাস্তা দিয়ে তারা যখন হাঁটতো, অন্যরা বলতে, কি ব্যাপার, তোমার চেহারায় মেশকে আম্বরের গ্রাম শোনা যায় কেন? ওই সাহাবায়ে কেরামদের মতো রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। যারা রাসূল পাকের ঘাম মুবারক, পসিনা মুবারক চিনতে ব্যর্থ হয়েছে, রাসূল পাকের পায়খানা মুবারক চিনতে ব্যর্থ হয়েছে, প্রস্রাব মুবারক চিনতে ব্যর্থ হয়েছে, রাসূল পাকের জিসিম মুবারক চিনতে ব্যর্থ হয়েছে, কেবলমাত্র তারাই রাসূলুল্লাহকে আমাদের মতো সাধারণ মানুষ বলে। কথা বলেন ঠিক কিনা? আর যারা রাসূলুল্লাহকে সর্বগুণে জেনেছে এবং মেনেছে, রাসূলুল্লাহকে জানের চাইতে বেশি ভালোবেসেছে, ওরা ইবাদতের মধ্যে মজা পেয়েছে, মৃত্যুর মধ্যে শান্তি পেয়েছে। কবর দেশের খবর নিয়ে দেখেন, তারা রাসূলুল্লাহর মহব্বত নিয়ে যাওয়ার কারণে তাদের বডির নিচে আল্লাহ পাক জান্নাতের গালিচা বিছাইয়া দিয়েছে। নামাজ পড়বেন, নামাজ পড়ার আগে নবীজিকে মহব্বত করতে হবে। এটা কি মোল্লার কথা নাকি আল্লাহর কথা? মোল্লার কথা মানবেন না আল্লাহর কথা মানবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন,
কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলছেন, হ্যাঁ বন্ধু আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ মানে ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও। রাসূলুল্লাহ বলছেন ফাত্তাবিউনি, ফলো মি, আমি নবীকে অনুসরণ করো। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। নামাজটা কিভাবে নিয়ত বাঁধতে হবে, কিভাবে রুকু দিতে হবে, কিভাবে সাজদা দিতে হবে, আপনারা কি কোরআনে পেয়েছেন? পান নাই। কোরআনে শুধু আছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। নামাজটা কিভাবে পড়তে হবে সেটা দেখাইছেন আমার নবী। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি। সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহর হাবিব হলো আমাদের জন্য মডেল, আল্লাহর হাবিব হলো আমাদের জন্য আদর্শ। আল্লাহর হাবিবকে মানলে মুমিন, না মানলে বেঈমান। কথা বলেন ঠিক না বেটি? তাহলে আমরা কি মুমিন না বেঈমান? কথা বলেন, মুমিন না বেঈমান? এই জন্য নবী প্রেম ইমানের পূর্ব শর্ত। আপনি যদি নিজেকে ইমানদার দাবি করেন, আপনি যদি নিজেকে ইমানদার দাবি করেন, আপনাকে 100% সর্বগুণে জেনে মেনে আপনাকে বলতে হবে আমি নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি। তো নবীকে ভালোবাসার মূল মন্ত্র হলো ইমানের মূল মন্ত্র হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলছেন, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের বাবার চাইতে, মায়ের চাইতে, সন্তান সন্ততির চাইতে, ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। রাসূল বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, যারা আমার সুন্নতকে অনুসরণ করবে, যারা আমার সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করবে, খুলাফায়ে রাশিদিনকে অনুসরণ করবে, তারাই হেদায়েতের উপরে থাকবে। আর একটা জায়গায় বলছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসবে সে আমি নবীকে ভালোবাসলো। সুবহানাল্লাহ। ওয়া মান আহাব্বানি, যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো আমি রাসূলের সাথে সে জান্নাতে থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এক ব্যক্তি জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? রাসূল বলছেন, কিয়ামতের জন্য তুমি কি রেডি করেছো? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের জন্য আমার নামাজের বাহাদুরি নাই, কিয়ামতের জন্য আমার রোজার বাহাদুরি নাই, কিয়ামতের জন্য আমার হজের বাহাদুরি নাই। আমি জীর্ণ, আমি শীর্ণ, আমি জীর্ণ, আমি নগণ্য, কিন্তু আপনি নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি। রাসূল বলেন, তুমি যাকে ভালোবেসেছো তার সঙ্গেই তোমার জান্নাত হবে। তাইলে নিঃসন্দেহে আজকে বৈলতলির মানুষ, এই চন্দনাইশের মানুষ দায়িত্বহীন কণ্ঠে আমরা বলতে পারি, হাসরের মাঠে যদি আল্লাহ আমাদেরকে ধরে, নামাজ যে পড়েছো কবুলের সার্টিফিকেট দাও, আমরা বলবো আল্লাহ সার্টিফিকেট তো নাই, এটা তো তুমি জানো। রোজা যে রেখেছো কবুলের ওয়ারেন্টি কার্ড দাও, আমরা বলবো আল্লাহ আপনি তো আমাদেরকে ওয়ারেন্টি কার্ড দেন না, এটা তো আপনার কাছে রেখেছেন।
হজ যে করেছো গ্যারান্টি কার্ড দাও। আল্লাহ এই গ্যারান্টি কার্ড তো আমাদের কাছে নাই, এটা তো তোমার কাছে রেখে দিয়েছো। আল্লাহ বলবেন তোর নামাজ একদম কবুল হয় নাই, আমরা হতাশ হয়ে যাব। তোর রোজা একদম কবুল হয় নাই, আমরা হতাশ হয়ে যাব। তোর যাকাত কবুল হয় নাই, আমরা হতাশ হয়ে যাব। তারপর আল্লাহ বলবেন যা তোদের জন্য জাহান্নাম। তখন আপনি যদি ঈমানদার হন আপনি দাঁড়িয়ে যাবেন, আপনি বলবেন আল্লাহ নামাজ পড়েছি কবুল হয়েছে কিনা জানি না, রোজা রেখেছি কবুল হয়েছে কিনা জানি না, কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড বুঝি না। একটা গ্যারান্টি কার্ড আমাদের কাছে দুনিয়াতে ছিল, এখনো আছে। একটা ওয়ারেন্টি কার্ড দুনিয়াতে ছিল, এখনো আছে, যে আমরা নবীজিকে জানের চাইতে বেশি ভালোবাসি। বাস শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। যখন আপনি আপনার কোনো কিছু কবুল হবে না, আপনি অপরাধী হয়ে যাবেন, আপনার জন্যই রাসূলুল্লাহর শাফাআত হাসরের ময়দানে রয়েছে। আমরা নবী পাকের একটু কমাই দেন, একটু মিক্স কমাই দেন। আমরা নবী পাকের মহব্বত আর ভালোবাসা চাই কি চাই না? আমরা নবীর শাফাআত চাই কি চাই না? আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে। এতক্ষণ আমি কথা বলতে বলতে কেন বলেছি তার কারণ আছে। যখন আমি একটা ঘটনা তুলবো এই কথাগুলো আমি মাঝখান দিয়ে ঢুকাতে পারবো না, এই জন্য শুরুতে একটা সুন্দর করে শুরু থেকে শেষ একটা মেসেজ দিলাম যে আমার ওয়াজের মূল টপিক, যে মূল বিষয়, এই বিষয়টাকে আমি ক্লিয়ার করেছি। আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন? তাহলে বোঝা গেল আপনাদের বেঁধে দেওয়া বিষয়টা আমি বুঝেছি, আর আমি আমার সাধ্য মতো এটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। মাঝখান দিয়ে শুধু একটা কথাই বলবো, আজকের আলোচনা শুধুমাত্র শুনবো না, আজকের আলোচনা বাড়িতে নিয়ে যাব। একটু তুলে দেন। আজকের আলোচনা শুধুমাত্র শুনবো না, আজকের আলোচনার মধ্য থেকেই এই প্রসিদ্ধ গুরুস্থান, প্রসিদ্ধ মসজিদ, প্রসিদ্ধ এলাকার প্রত্যেকটা মানুষের জন্য আমরা খাস করে দোয়া করবার দিতে যাবো ইনশাআল্লাহ। জবাই দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ। আমার বৈলতলির বাবা, চন্দনাইশের বাবা, ও চট্টগ্রামের বাবা, সাতবাড়িয়া গাছবাড়িয়ার বাবারা, যত জায়গা থেকে আপনারা এসেছেন, আপনারা জবানটা খুলে বলুন আমাদের পাশে একটা গুরুস্থান আছে না নাই? আমার ভাই যখন উপস্থাপনায় বলল এই গুরুস্থানে আপনারা সাবধানে চলবেন, গুরুস্থানে সাবধানে দাঁড়াবেন, কোন ধরনের বেয়াদবি যেন না হয়। কেন কথাটা বলছেন জানেননি? কারণ গুরুস্থানের মানুষগুলো আজকে আপনার দিকে তাকায় রয়েছে, আপনাদের দিকে তাকায় আছে। ওই গুরুস্থানের মা ডাক দিয়া বলতেছে, বাবা আমি কবরে একা একা পড়ে আছি, তোরা আমার জন্য একটু খাস করে দোয়া কর। হে আমার প্রাণের স্বামী, আমি কবরে পড়ে আছি, আপনি আমার জন্য একটু কাজ করে দোয়া করেন। এমন ভাবে কবরবাসী আপনজনদের কাছে দিন রাত প্রত্যাশা করে। এ আমার বাবা মানুষ বড় স্বার্থপর, এই মানুষ বড় স্বার্থপর। ভাইকে কবরে নামাই দিয়ে আসলে 5 দিন পরে ভাইকে বলে যায়, বন্ধু বন্ধুকে বলে যায়, আপনজনকে ভুলে যায়। দুনিয়ার রাজনৈতিক যত দল বলবেন দেখবেন রাজনৈতিক পোস্ট নেওয়ার জন্য টাকার প্রয়োজন হয়, রাজনৈতিক পোস্ট নেওয়ার জন্য জনবলের প্রয়োজন হয়, রাজনৈতিক পোস্ট নিতে গেলে বংশগত একটা প্রভাব প্রয়োজন হয়, টাকা দিয়া লবিং করতে হয়, জনগণ দেখায় লবিং করতে হয়।
এরপরে আপনি রাজনৈতিক সুবিধা পান, আর আপনি যদি কবরের সুবিধা চান, কবরের সুবিধা চাইতে গেলে কোন ধরনের লোভী টাকা লাগে না, কোন ধরনের পয়সা লাগে না, কোন ধরনের জনমত লাগে না, কোনো কিছু ছাড়াই আপনি লবিং করতে পারবেন, সম্পর্ক করতে পারবেন। যেই লোকটা আপনার জন্য দুনিয়াতে আসার আগেও কেঁদেছে, যেই লোকটা এই যে বারে রবিউল আউয়াল লিখেছেন, মা আমেনা বলেন আমার বাম পাশ দিয়ে একটা নূরের জ্যোতি বের হয়েছে, আমি দেখলাম সদ্যজাত একটা নূরের পুতুল কপালটারে নাকটারে লাগাইয়া উম্মতের স্লোগান দিয়েছেন, পাথরের আঘাত খাইয়া নবী উম্মতের স্লোগান দিয়েছেন। তায়েফের জমিনে তাগড়া তাগড়া যুবক আমার নবীর পাথর মেরেছে। জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটাবার শুধুমাত্র আমার অর্ডার দেন, তায়েফের পাথরগুলা দিয়ে যুবকগুলার মাথা ফাটাইয়া ফেলাই। আমার নবী বলে, হ্যাঁ জিবরাইল, আমি তো গজবের নবী না, আমি হইলাম রাহমাতাল লিল আলামিন। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার বক্তব্যের উপর আপনারা কোন প্রশ্ন থাকলে আমারে বলবেন, আপনারা জবাব খুলে বলুন। আমার নবী কি গজব না রহমত? এই রাহমাতুল লিল আলামিন সারাটা জীবন উম্মতের জন্য এত দিবানা ছিলেন। উম্মত যখন সেই নবীর বিরুদ্ধে কথা বলে, নিঃসন্দেহে বলতে পারি রোজ হাশর মে কিয়া জবাব হয়, মুস্তাফা কি সামনে। কথা বলেন ঠিক কিনা? কবরে ভয়াবহ অবস্থা হবে, হাশরে ভয়াবহ অবস্থা হবে। আল্লাহর হাবিবকে যখন পাথর মারছে, আল্লাহর হাবিব বলে, জিবরাইল আমি বদদুয়া দিব না, আমি বদদুয়া দিলে আমি নবীর মতন মুস্তাজিব দাওয়া পৃথিবীর কোন নবী নয়। আমি দোয়া করলে কবুল হবে, বদদুয়া দিলেও কবুল হবে। আমি যদি বদদুয়া দিয়ে এদেরকে ধ্বংস করে দিই, তাইলে আমি হকের দাওয়াত, দ্বীনের দাওয়াত আমি কার কাছে দিব? তার মানে প্রমাণ হয়ে গেল হকের দাওয়াতের সিস্টেম শুরু হয়েছে রক্ত দেওয়ার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? তায়েফের যুবক যুবক ছেলেরা আমার নবীকে পাথর মেরেছে, বড় বড় পাথর মেরেছে, একবারও আমার নবী কোনো বদদুয়া দেয় নাই। আরে তায়েফে নবী একটু শান্তির জন্য গিয়েছিল, নবীর আপনজনদেরকে হারায়া নবী বড় একাকিত্ব বোধ করেছেন। কাফেরদের যন্ত্রণা নবী তায়েফে আশ্রয় একটু শান্তির জন্য গিয়েছেন। কিন্তু তায়েফের যুবকরা যখন আমার নবীরে পাথর মারে, তখন আমার নবী বলে, তায়েফের যুবকরা আমার এমন ভাবে মারতেছো, কিন্তু মক্কা নগরীতে মারার ইতিহাসটা তোমরা তুলে ধরিও না, কারণ মক্কায় ওরাও আমার মেরেছে। আমি নামাজের মধ্যে গিয়েছি, সিজদার মধ্যে যাওয়ার পর কাফেররা আমার পিঠের মধ্যে উঠের নারী বুড়ি চাপায়া দিয়েছে। ওরা যদি এখন শুনে আমি তায়েফের মধ্যে শান্তিতে নাই, তাইলে ওরা আরো বেশি শান্তি পাবে। আমাকে যে তোমরা মারতেছো, আমার খবরটা তোমরা মক্কায় পৌঁছাইও না। আমি একটা প্রশ্ন রাখতে চাই বলতুলি এলাকায়, যে তায়েফের জমিনের যুবকরা আমার নবীর দেখা দেখা এমন বডির মধ্যে পাথর মারছে যে বডি মুবারকে কোনদিন মশা মাছি বসে নাই। যেই নবীর বডি মুবারকে কোনদিন মশা মাছি বসে নাই, ওই নবীর বডি মুবারকে তায়েফের যুবকরা পাথর মারছে। এই জন্য তো সাহাবায়ে কেরাম নবীর প্রশ্ন করছে, নবী গো, আমরা আপনাকে দেখে ভালোবাসতেছি,
আমরা আপনার পিছনে জামাতের সাথে নামাজ পড়তেছি, আমরা আপনার সাথে ইকামত দেই, আমরা আপনার সঙ্গে জিহাদ করি, আমরা আপনার সঙ্গে ইফতার করি। আমরা জানতে চাই আমাদের চাইতে দামি কেউ আসেনি? আমার নবী বলে, সাহাবীরা রে, আছে আছে, কারণ তোমরা আমারে দেখা দেখা ভালোবাসতেছো। পৃথিবীতে এমন একটা সময় আসবে আমার কিছু উম্মত আমাকে না দেখায় আমার জন্য পাগল হয়ে যাবে। খোদার কসম, খোদার কসম, তায়েফের জমিনে ওই কাফেররা যে যুবকরা নবীকে পাথর মেরেছে, ওই সময় যদি বলতুলের যুবকগুলো থাকতো, ওই পাথরের বরাবর এই চন্দ্রবাসীর আশেকদের বক্ত পাল্টে দিত, মুস্তফাকে একটা পাথর লাগতে দিত না। আওয়াজ করবেন আল্লাহু আকবার। আরো বড় করে ইয়া রাসূলুল্লাহ বলেন। কেন বললাম কথাটা? 9টার সময় মাইক করার কথা, 11টা বেজে গেছে। নবীর মহব্বতে ওরা বাড়িতে যায় না। নবীরে না দেখে যদি নবীর আলোচনা শোনার জন্য আরামের ঘুম হারাম করে দেয়, আমার মনে হয় নবীরে যে ওরা পাথর মারছে, ওই পাথরের বরাবর আমাদের বুকটা পাইতা দিতা। উম্মতের দরদি তুমি, তোমার প্রেমে পাগল আমি। আমরা কি সবাই নবীর পাগল? শান বললে কি অসুবিধা হবে আপনাদের? এটা বলেন, দিয়েছে তো নবীর প্রেম, এই জন্য নবীর প্রেম গাইতেছি আজকে। অন্যদিকে যাবো না ইনশাল্লাহ, এদিকে থাকবো শুধুমাত্র। আমাদের নবী হলো আমাদের জান, আমাদের নবী আমাদের ঈমান, আমাদের নবীর জন্য আমাদের প্রাণটা দিতে পারবো। কথা বলেন ঠিক? সবাই বলেন, উম্মতের দরদি তুমি, তোমার প্রেমে গোলামি। উম্মতের দরদি তুমি, তোমার প্রেমে মায়া যদি লাগে তোমার, মায়া যদি লাগে তোমার, দাও না দেখা ঘুমের ঘরে। বলুন রাসূল তোমার ভালোবাসি, মন হৃদয় যার করি। বলুন বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মার দিদারে, দূর হবে তো মার দিদারে। ও গো আমার নূরের নবী, তোমার প্রেমে পাগল আমি। বলুন ও গো এ তোমার প্রেমে আজ জন্ম আমার বাংলাদেশে, জন্ম আমার রেখেছো আমায় পাগল করে। বলো জন্ম দেশে রেখেছো আমায় পাগল করে। বলুন রাসূল তোমায় ভালোবাসি, মন হৃদয় যার করি। বুকের মাঝে জ্বালা আমার, দূর হবে তো মার দিদারে, দূর হবে তো মার দিদারে। জুড়ে জুড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? নবীর প্রেম ঈমানের শর্ত। সুবহানাল্লাহ বলবেন না?
নবীর প্রেম ঈমানের শর্ত। আপনি আমি নবীকে ভালোবাসবো জানের চাইতে কম না বেশি? আল্লাহ বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আর আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ কয় আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ হলো বান্দার শাহরগের নিকটে, আর আমার নবী হলো প্রত্যেকটা ঈমানদার জানের চাইতে আরো নিকটে। এই জন্য নবীকে ভালোবাসা ঈমানের দাবি। আল্লাহ বলে বন্ধু গো, কেউ যদি আমি আল্লাহকে পাইতে চায়, আপনারা যেন আপনি নবীকে মহব্বত করে, আপনি নবীকে যেন অনুসরণ করে। ও আল্লাহ, দুনিয়াতে কেউ কাউকে ভালোবাসলে ডায়েরি উপহার দেয়, এই দুনিয়াতে কেউ ভালোবাসলে কলম উপহার দেয়, এই দুনিয়াতে কেউ কাউকে ভালোবাসলে ওই মোবাইল উপহার দেয়। ও আল্লাহ, আমরা যে তোমাকে ভালোবাসবো, তোমার বন্ধুরে ভালোবাসবো, বন্ধুরে ভালোবাসলে নাকি তুমি আল্লাহ আমাদেরকে ভালোবাসবা। আমরা তো তোমার বন্ধুকে ভালোবেসেছি, তুমি আমাদেরকে ভালোবাসার ওয়াদা করেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বন্ধু সবাই হবে না, আমার বন্ধু হবে দুইটা কোয়ালিটি সম্পন্ন মানুষ। আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন মানে আমার বন্ধু হলো তারা যারা ঈমানদার এবং যারা নেক আমল করে। এরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, এরা যদি আমি আল্লাহর প্রতি ঈমান আনতে চাই, আমি আল্লাহকে যারা ঈমান বা মহব্বত করবি, আমার বন্ধুকে মহব্বত করবে, আমি আল্লাহ তাদেরকে বান্দা রাখবো না, আমি আল্লাহ তাদেরকে বন্ধু বানায় নেব। আর আমি আল্লাহ যারা বন্ধু বানায় নেব, তাদেরকে আমি আল্লাহ অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাব। কারণ যারা জাহান্নামের দিকে দাঁড়িত, ভালোবাসার মাধ্যমে আমি আল্লাহ তারে জান্নাতের দিকে নিয়ে যাব। এই জন্য আমার যুবক ভাইরা কি দিয়ে আওয়াজ বুঝাইতাম, আল্লাহরে ডাক দিয়ে তুই আল্লাহ তুমি যে আমরারে ভালোবাসবা, আমরারে তুমি কি উপহার দিবা? এই দুনিয়ায় কত মানুষকে ভালোবাসলে কত ধরনের উপহার দেয়, তুমি আমাকে কি দিবা? আল্লাহ ডাক দিয়া কয় ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। এ বান্দা, তোমরা যদি আমি আমার বন্ধু নবীকে ভালোবাসো, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। আমার ভালোবাসাটা কি জানো নি? আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। নবী গো তোমার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়। নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা उठात पर्दा दिखा दो चेहरा। ठीक ना? আমরা নবীকে দেখতে চাই কি চাই না? আরো জোরে বলো, চাই কি চাই না? দুই হাত তুলে বলো, চাই কি চাই না? আল্লাহু আকবার বলেন। আপনাদের কষ্ট হচ্ছে বুঝুন, ওয়াজ বুঝতে অসুবিধা হচ্ছে, সত্যি করে বলুন আমি কি লাইনের বাইরে কথা বলতেছি? প্রত্যেকটা ডকুমেন্টস আছে না নাই? একটা কথা আমি প্রসঙ্গের বাইরে বলবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম
সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। যেটা বলতে চেয়েছিলাম সবাই বলুন, উঠা দো পর্দা দেখা দো চেহারা, উঠা দো পর্দা কে নূরে পারি हिजाब में ज़माना तारीक हो ये मेरे कब्र से निकाब में उठा दो पर्दा देखा दो चेहरा। एक बांग्लाটা বলেন না, उठा दो पर्दा দেখাও সে চেহারা, খোদার জ্যোতিষ রয়েছে পর্দা জগৎধারে ডুবে ডুবে হায় কত কালার চাঁদ চেহার লোক উঠা দো পর্দা মোহাব্বতে কন্যা আল্লাহু আকবার। এই আওয়াজে মানি না জোরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী আপনার নবী, আল্লাহ বলে বান্দা আমার বন্ধু নবীরে ভালোবাসলে আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিব। আপনারা জবানটা খুলে কোন আমাদের গুনাহ আছে না নাই? আরো জোরে গুনাহ আছে না নাই? হ্যাঁ যুবক, আমাদের গুনাহ আছে। এমন কিছু গুনাহ করছি আমার মা জানে না, এমন কিছু গুনাহ করছি আমার আপনজন জানে না, এমন কিছু গুনাহ করছি আমার আপনজন কেউ জানে না। আপনারা জবানটা খুলে কোন যা কেউ জানে না জানে একজন, জবান খুলে বলুন তিনি কে? এই মাহফিলে আপনারা জিন্দা, আপনাদের পাশে দুই হাত মাটির নিচে তারা কি জিন্দা না মুর্দা? কিন্তু এখানেও তারা কিন্তু জিন্দা। যদি আমরা মরা বলি তারপরে ওরা জিন্দা, কারণ মৃত্যুর পরে আমার আল্লাহ বান্দারে জীবন দিয়ে দিবে। এই জীবনের পর আর কোনো মরণ হবে না। কথা বলেন ঠিক না? এখন আপনারা সবাই জিন্দা, ওরাও জিন্দা। দুই জিন্দার মধ্যে পার্থক্য আছে না নাই? আরো যেরকম আছে না নাই? এটা আমার কথা না। আপনারা জিন্দা আছেন বলে মাহফিলে আসছেন, আপনারা জিন্দা আছেন বলে বাড়িতে যাবেন, আপনারা জিন্দা আছেন বলে এই মোবাইলে কথা বলবেন, কিন্তু ওরাও কবরে জিন্দা আছে, কিন্তু ওরা কেন আমাদের সঙ্গে কথা বলতে পারে? এই জন্য আল্লাহ বলছেন ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত। যারা জিন্দা আর যারা মৃত তারা এক না, যারা জিন্দা আর যারা মৃত তারা এক না। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। আল্লাহ বলে ওই কবরে তারা কেমন আছে কেউ দেখতে পারে না। এই কবরের মধ্যে কার কবরে আগুন জ্বলতেছে আমরা এখান থেকে বলতে পারতেছি না। এই কবরে কার কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলতেছে আমরা বলতে পারতেছি না। এই কবরের ভিতরে কারা সাপে দংশন করতেছে আমরা দেখতে পারতেছি না। এই কবরের ভিতরে কোন মানুষটার বডির নিচে জাহান্নামের পর্দা বিছায়া দিছে আমরা দেখতে পারি না। কিন্তু আমার আল্লাহর কোরআন বলে ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। আমার আল্লাহ যারে ইচ্ছা করে এক কবরের উপরে থাকলেও মাটির নিচের আযাব দেখার ক্ষমতা আছে। সুবহানাল্লাহ, আছে কি না বলে? আছে। যুবক ভাইরা যদি বলেন যে হুজুর দলিল কি? আছে। আমার নবী রাস্তা দিয়া যাচ্ছে, আমার নবী তাকায়া দেখতেছেন একটা গুরুস্থানের কবরের মধ্যে মানুষগুলার বডির নিচে জান্নাতের গালিচা বিছায়া দেয়া রাখছে। আল্লাহর হাবিবের দেখার ক্ষমতা আছে না নাই? আছে। আর জোরে আছে না নাই? আল্লাহর হাবিব আযাব
আল্লাহর হাবিব যখন দেখলেন পুরা গুরুস্থানের মানুষের নিচে জান্নাতের গালিচা দেওয়া আছে, নবী কি রহমাতুল লিল আলামিন হইয়া খুশি না বেজার? নবী আমার এত খুশি, আনন্দের সঙ্গে নবী আমার ফাতাবাসসামা মুস্কি হাসি মারলেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, হঠাৎ করে কেন আপনি মুস্কি হাসি দিলেন? আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবারা শোনো, আমি নবী যখন গুরুস্থানের মধ্যে এসেছি, এটা নতুন গুরুস্থান, বেশি কবর হয় নাই, আমি দেখলাম প্রত্যেকটা কবরস্থানের কবরবাসীর নিচে আমার আল্লাহ জান্নাতের গালিচা বিছায়া রাখছি। অথচ আমরা এখানে বসে আছি, এই কবরের দুই হাত দিছে কে কি অবস্থায় আমরা জানি। এই জন্য রাসূল বলছে, হে সাহাবায়ে কেরাম, আমি নবী যাহা জানি তোমরা তা জানো না, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না। এবার আমার নবী যখন এই জান্নাতের গালিচা দেখে হাসি দিলেন, দিতে দিতে আমার নবী একটু দূরে গেছে, যাইয়া একটা কবর দেখে আমার নবী চোখের পানি মোবারক ফলায় কাঁদতেছে। সাহাবারা ডাক দিয়ে, নবী গো, এতক্ষণ পর্যন্ত আপনি আনন্দিত, এখন কেন আপনি চোখের পানি ফালায়া কাঁদতেছেন? আমার নবী বলে, সাহাবারা বেশি কথা বলো না, তাড়াতাড়ি বাজারে যাও, বাজারে যাইয়া এলান করো এই গুরুস্থানের মধ্যে কে কে আপনজন দাফন করছে, এদেরকে বলবা গুরুস্থানে যার যার আপনজনদের কবরের পারে দাঁড়ানোর জন্য। এবার সমস্ত সাহাবীরা যাইয়া ওই গুরুস্থানের এলানটা বাজারে করে দিলেন। যেই মাত্র বাজারের মধ্যে সেই এলানটা করে দিলেন, পরের দিন সকল মানুষগুলো যার যার আপনজনদের কবরের পারে দাঁড়াইছে। আর সাহাবায়ে কেরাম মনে মনে অপেক্ষা করতেছে, ওই কবরটার সামনে কে দাঁড়াই অপেক্ষা করতেছে, কেন নবী কবরের পারে দাঁড়ায় কান্না করেছে। এই জন্য সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছেন, ওই কবরের পারে কে আসবে। নবী আমার তাকায়া রইছে, আর সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছেন। হঠাৎ করে তাকায়া দেখতেছেন আপনজনদের সব কবরে আপনজনরা দাঁড়ায়া গেছে। হুকুম তো অন্য কেউ দেয় নাই, হুকুম দিয়েছে রাহমাতুল লিল আলামিন। নবীর কথা অমান্য করার ক্ষমতা কি পৃথিবীর কাহারও আছে? সবাই এসে কবরের পারে দাঁড়ায়া গেছে, আর সাহাবায়ে কেরাম তাকায়া দেখতেছেন ওই যেই কবরে আমার নবী দাঁড়ায়া দাঁড়ায়া। কিছু কবরের কথা বলতেছি কেন ভাই, মনে কষ্ট নিয়েন না, যেহেতু আমরা গুরুস্থানে বুকে নিয়ে কথা বলতেছি, এই জন্য আমার একটা ধারণা দিতে হবে যে এই জায়গাটা বরজাখের জায়গা, এটা খুব কঠিন একটা জায়গা। কবর কাহার জন্য? জান্নাতের বাগান, আবার কাহার জন্য? জাহান্নামের গর্ত। কথা কোন ঠিক না? এই জন্য ওই কবরটাতে যাওয়ার আগে সাবধান হয়ে যান, ওই মাটির নিচে যাওয়ার আগে সাবধান হয়ে যেতে হবে। দুনিয়ার মানুষ বড় স্বার্থপর, মারা যাওয়ার পর টাকার ভাগ নেওয়ার জন্য পাগল হয়ে যাবে, সম্পদের ভাগ নেওয়ার জন্য পাগল হয়ে যাবে, কিন্তু মরণের কষ্টের ভাগ আর কবরের আযাবের ভাগ পৃথিবীর কেউ নেওয়ার ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কিনা? আছে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই কবরের পাড়ে দাঁড়িয়ে রইলেন, আর সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছেন। সব দাঁড়ানো শেষ হয়ে গেছে, আর যেই কবরটা দেখে আমার নবী চোখের পানি ফেলে কান্না করেছেন, আমার নবী তাকায়া দেখতেছেন একটা বুড়া মহিলা ওই লাঠিটার মধ্যে ভর করে করে ওই কবরের সামনে এসে দাঁড়ায়া গেছে। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, মা, ও মা গো, এই কবরের পাশে আপনি দাঁড়াইছেন, আমি জানতাম চাই এই কবরটা কার। এই মহিলাটা ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, এই কবরটা অন্য কারো নয়, এই কবরটা হলো আমার জাদুমণির কবর, এই কবরটা হলো আমার আপন সন্তানের কবর। এবার ওই মহিলাটা ওই কবরের পারে যখন দাঁড়াইছে, আমার নবী ডাক দিয়ে কই, মা, আপনার সন্তানটা জানেননি কবরে কোন অবস্থায় আছে? এবার আমার নবী ডাক বলার পরে মহিলাকে, আমি জানি না, আল্লাহ এবং তার হাবিবই ভালো জানে। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, এ মা, আমি গুরুস্থানের মধ্যে ঢুকলাম, আমি দেখলাম গুরুস্থানের সব মানুষগুলো জান্নাতের গালিচায় ঘুমাইতেছে, আর আপনার সন্তানের নিচে জাহান্নামের গালিচা বিছাইয়া আপনার সন্তানটারে কষ্ট দিতেছে।
এই জন্য আমি আপনারে আনছি। এই কথাটা যখন মহিলাটা শুনছে, ওই মহিলা যেই মাত্র শুনছে সন্তানের কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে, এই কথাটা শুই না মহিলা তখন মুস্কি মুস্কি হাসতে শুরু করলো। নবী আমার ডাক দিয়ে বলে, মা আপনার সন্তান কষ্টে আছে, আপনি কেন হাসতেছেন? ওই মহিলা বলে, নবী গো আমি হাসছি, আমি খুশি হয়েছি। কই কেন? কই পোলাটারে 10 মাস ধরে আমি পেটের মধ্যে ধারণ করছি, এমন অনেক রাত গেছে সন্তান আমার পেটের মধ্যে লাথি মেরে ঘুম খাইরা দিছে, আমি খাইতে বসছি, এমন কিছু সময় গেছে আমি খাইতে বসার পর লুকমাটা মুখের মধ্যে দিব, ওই মুহূর্তে আমার পেটের সন্তান পেটে লাথি মারছে, আমার খাওনটা সেকেন্ডে কাইরা লয়ে গেছে, আমি প্লেটের ভাত খাইতে পারি নাই, ঘুমের করে গিয়েছি, ভালো করে আমি ঘুমাইতে পারি নাই। নবী আমি তারে যখন ভূমিষ্ঠ করতে গেছিলাম, মানুষ বলছে আমি নাকি বেহুশ হয়ে গেছিলাম, অনেক মানুষ মনে করছে আমি মারাই গেছি। এমন ভাবে সন্তানটারে কষ্ট করে পেটে ধরছিলাম, দিনে দিনে সন্তান বড় হইতেছে আর আমি ধীরে ধীরে বুড়া হইতেছি। আমার মনের ভিতরে একটা চিন্তা ছিল, আমার জাদুমণি যদি বড় হয় আমার বুড়া কালে একটু দেখে রাখবো, কিন্তু দেখলাম সন্তান যখন প্রতিষ্ঠা হয়ে গেছে, আমার সন্তান আমাকে মূল্যায়ন করে না, আমার সন্তান আমার খবর লয় না। ও নবী গো, ও মায়ার নবী, এই কষ্ট পাইতে পাইতে শরীরটা পাথর বানাইয়া ফেলাইছি, শেষ পর্যন্ত আমি সহ্য করতে পারি না। যখন কষ্টের পরিধি দেয়ালের মধ্যে লেগে গেছে, আমি আল্লাহর কাছে 2টা হাত বাড়ায় কইছি, আল্লাহ এই সন্তানকে দিয়ে বড় স্বপ্ন দেখছিলাম, এই সন্তানটা আমারে এমন কষ্ট দিছে, তুমিও তারে কবর নিয়ে কষ্ট দিও। এই জন্য আল্লাহ যে আমার বদদুয়াটা কবুল করছে, এই জন্য আজকে আমি বড় খুশি, কারণ আমার আল্লাহ কাউরে খালি ফিরাইয়া দেয় না। আল্লাহ যে আমার মতো বান্দির কথা শুই না সন্তানকে কষ্ট দিতেছে, আল্লাহ তো আমার ডাকটা কবুল করছে। এই সন্তান তো আল্লাহর হুকুম মানে নাই, আল্লাহ যে বলছে ওয়া বিওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, কিন্তু আমার সন্তান তো আল্লাহর কথা মানে নাই। আল্লাহু আকবার বলবেন না? আমার সন্তান তো আল্লাহর কথা মানে না, আমার কষ্ট দিয়েছে, এই জন্য আমি বদদুয়া দিয়েছি, আর আযাবটা দেখে আমার কাছে বড় শান্তি লাগতেছে, কারণ আমার আল্লাহ বড় মেহেরবান। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন হলো একজন। ওই আল্লাহ রাব্বুল আলামিন কখন খুশি হয় জানেননি? যখন আল্লাহর বিধান আপনি মানবেন আল্লাহ খুশি হয়। আল্লাহ বলছে বেঈমানের সঙ্গে তুমি চলিও না, আপনি যদি চলেন তাইলে আপনাকে হিসাব দেওয়া লাগবে। আল্লাহ যদি বলে মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো, আপনি যদি ঘৃণা করেন আল্লাহ কষ্ট দিবে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতাওয়াল্লাউ কওমান গাদিবাল্লাহু আলাইহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ঈমানদারগণ, তোমরা তাদের সাথে বন্ধুত্ব করবা না, তোমরা ওই সম্প্রদায়ের মানুষের সঙ্গে বন্ধুত্ব করবা না, যাদের সাথে বন্ধুত্ব করলে আমার আল্লাহ বড় রাগ করে, আমার আল্লাহ বড় রাগ করে। এই জন্য যুবক, মানুষের মধ্যে এমন কিছু আছে কদিয়া ইসুম মিনাল আখিরা, তারা আখিরাতকে অস্বীকার করে, তারা আখিরাতের প্রতি নিরাশ হয়ে যায়। কামাইয়া ইসাল কুফারু মিন আসহাবিল কুবুর, যেমন করে কাফেররা কবরবাসীটারে কবরের আযাব বিশ্বাস করে না, আমরা কবর আযাব বিশ্বাস করি কি করি না? আরো জোরে বলেন, করি কি করি না? আমরা কবর আযাব মানি, আমরা আখিরাত মানি কি মানি না? আমানতু বিল্লাহ, বিশ্বাস করি কাকে? আল্লাহকে বিশ্বাস করি, ফেরেশতাদেরকে বিশ্বাস করি, আসমানি কিতাবকে বিশ্বাস করি, একটু কমাই দেখো, আসমানি কিতাবকে বিশ্বাস করি, ফেরেশতারে বিশ্বাস করি এবং তাকদীরকে বিশ্বাস করি।
পরকালকে বিশ্বাস করি, এই জন্য কবর আমরা মানি। কবর আমরা মানি, মুসলমান মানি হলো কবরে যেতে হবে, মুসলমান মানি হলো আল্লাহর দরবারে হিসাব দিতে হবে, মুসলমান মানি হলো বড় মাথার গরম জল দিয়ে তোমারে গোসল দেওয়া লাগবে, মুসলমান মানি হলো নাকের মধ্যে তোলা ঢোকাবে, মুসলমান মানি হলো কানের মধ্যে তোলা ঢোকাবে। কেন? কয় কান দিয়া যেন পানি না ঢোকে। নাকের মধ্যে তোলা ঢোকাবে, কয় কেন? কয় নাক দিয়া যেন পানি না ঢোকে। বেশি গরম পানি দিবে না, কয় কেন? কয় গরম পানি দিলে মুর্দারের উপরে চামড়ায় কষ্ট পাবে। বেশি ঠান্ডা পানি দিবে না, কই কষ্ট পাবে। আবার নতুন কাপড় দিয়া বাইন্ডিং কইরা খাটের মধ্যে শুয়াইয়া কাঁধের মধ্যে লইয়া একটা বার আলগে দেয় না জীবনে, কাঁধের মধ্যে বার নেয় না। অথচ মানুষ মারা যাওয়ার পরে মানুষের এই লাশটা কাঁধে নেওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায়, একমাত্র মুসলমানের ঘরের মুসলমান হওয়ার কারণে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মুসলমান না হইয়া মরিও না। এই জন্য আমার যুবক ভাইরা, মুসলমান মানি হলো আল্লাহকে মানতে হবে, মুসলমান মানি হলো নবীকে মানতে হবে, মুসলমান মানি হলো কবর বিশ্বাস করা লাগবে, মুসলমান মানি হলো হাসরের ময়দানে বিশ্বাস করা লাগবে। এই জন্য মহিলাটাকে আমি তো আল্লাহরে মানি, আমার আল্লাহ কত সুন্দর দয়াবান, আমার বদদুয়া কবুল করছে, পুনা কষ্ট পাইলে পাইছে। এবার আমার নবী তো মায়ের মমতা আর নবীর ভালোবাসা তো এক জিনিস না। মা সন্তানকে যেই মমতাই ভালোবাসে, আমার নবী উম্মতকে তারা 1000 কোটি গুণ বেশি ভালোবাসে। মা যতটুকু পর্যন্ত সন্তানের প্রতি দয়া, রাসূলুল্লাহ ওই উম্মতের জন্য তার চাইতে কোটি গুণ দয়া। ঠিক কি না? আল্লাহ কাহার, আবার আল্লাহ রহমানুর রহিম। দেখবেন হাসরের মাঠে এমন অবস্থা হবে, একটু পরে যাই সেদিকে, আমি এই জগৎটা শেষ করে ফেলি, এই জগৎটা শেষ করে আমি ওই জগতে যাব ইনশাআল্লাহ। একটু জবাব সবাই বলেন ইনশাআল্লাহ। জন্ম আমার নবীর যুগে, বাবারে একটু বিয়ে করে দিতাম, কোন বড় সাইফা। জন্ম আমার নবীর যুগে, দুনয়নে শোলে পাক দেখলে কেমন হতো, দুনয়নে দেখলে জন্ম বেশে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আস্ত বেশে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আমার বাবারা, কষ্ট হচ্ছে আপনাদের? ওয়াজ বুঝতে অসুবিধা হচ্ছে? আমি একদম সরল ভাষায় ওয়াজ করছি। মহিলাকে হাসে না কান্দে? কেন কেন? একটা মাত্র কারণে হাসে, সন্তান মারে কষ্ট দিয়েছে, মা বদুয়া দিয়েছে, আল্লাহ যে কবুল করছে, এই আনন্দে হাসে। সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা,
এবার মা সন্তানের আযাব দেখে মন বলে নাই, আল্লাহর দয়া আশা করে মা হারায় গেছে। আর আমার নবী উম্মতের কষ্ট দেখে আর সহ্য করতে পারে নাই, আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ ও আমার আল্লাহ, এই মহিলা তো কবরের আযাব দেখে না, আমি আমাদের দেখতেছি কত কষ্ট, মেহেরবানি করে কিছুক্ষণের জন্য কবরের পর্দাটা তুইলা দাও, সন্তানের আযাবটা মারে দেখায়া দাও। আপনারা জবান খুলে বলুন, নবীর দোয়া আল্লাহ কবুল করে কি করে না? আল্লাহর কাছে নবী হাত তুলতে দেরি, ওই কবরের পর্দাটা উঠে গেছে, আর মহিলাটা তাকে দেখতেছে, জাহান্নামের আগুনের গালিচার মধ্যে সন্তানটা শুয়ে শুয়ে কাঁদতেছে। আর এমন ভাবে একটা অন্ধ ফেরেশতা, কানে শুনে না, চোখে দেখে না, হাতুড়ি নিয়ে নিয়ে এমন জোরে একটা আঘাত করে 70 গজ মাটির নিচে নিয়ে ঢুকাইয়া দেয়। আর সন্তানটা কবরের মধ্যে এমন জোরে চিৎকার মারে, মাসরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত এমন ভাবে চিৎকার দেয়, এই কান্নার আওয়াজ পৃথিবীর কোনো মানুষ শুনে না, পৃথিবীর কোনো জিন শুনে না। এখন বলবেন হুজুর, মানুষ শুনে না কেন, জিন শুনে না কেন? কারণ আমার আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি আমি আল্লাহর গোলামি করার জন্য। যেহেতু মানুষের হিসাব হবে, মানুষের বিচার হবে, যেহেতু জিনের বিচার হবে, জিনের হিসাব হবে, এই জন্য দুইটা জাতিকে কবর আযাব আল্লাহ শুনান না। রাসূল ডাক দিয়া বলে, যদি বলতুলি কথা বলতেছি আর কি, আবার হাদিস খুঁজছেন না। আল্লাহর হাবিব বলেন, ধরেন বলতুলির কবরস্থানে যদি কাহার আযাব হয়, এই আযাবের কান্না নেওয়ার যদি আছে, বলতুলির মানুষ এখানে থাকতে পারতেন না। তারা হাউ মাউ করে কবরের মধ্যে এমন ভয়ঙ্কর ভাবে কান্দে, গরু ছাগল গুলা কবর আযাবটা শুনে। মাঝে মাঝে দেখবেন অনেক গরু স্থানে বাইদা রাখলে হঠাৎ করে কানটা দিয়ে দাঁড়ায় থাকে, কিছুক্ষণ পরে রশি ছিঁড়া উঠা গরু দৌড় মারে, কারণ তারা কবরের ভয়ঙ্কর আযাব সহ্য করতে পারে না। মানুষ যদি কবর আযাব শুনতো, মানুষের কানের পর্দা ফাইটা তারা বেহুশ হয়ে মারা যাইতো। এই জন্য কবরের ভয়াবহ অবস্থা মানুষকে শোনার জন্য সুযোগ দেয় নাই। আল্লাহ ডাক দিয়া বলে, ওয়ামা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর। কবরের মধ্যে যারা আছে তাদের কান্নার আওয়াজ কেউ শুনতে পারে না, ওই কবরের মধ্যে যারা আছে তাদের কথা কেউ শুনতে পারে না, তবে আল্লাহ যাকে ইচ্ছা করে তাকে শোনার তৌফিক দেয়। এই জন্য আমার নবী ডাক দিয়ে, আল্লাহ কবরের ভিতরটারে একটু ওপেন করে দাও। যেই মাত্র মা তাকায়া দেখছে সন্তানটা জাহান্নামের আগুনের মধ্যে পড়ে আছে, ফেরেশতা তারে বাইরাইয়া 70 গজ মাটির নিচে ঢুকাইয়া ফেলাইছে। আরে ভাই রে, মা তো মা, এখন শুনছে আযাব হইতেছে, মন গলে নাই। যখন মা চোখে দেখা ফেলাইছে কবরে পোলাটা কষ্টে আছে, মার আর সহ্য হয় না। আল্লাহর ডাক দিয়া, আল্লাহ ও আল্লাহ, আমি বদদুয়া দেওয়ার কারণে তুমি আমার ছেলের শাস্তি দিবা। তুমি যদি এত কঠিন ভাবে শাস্তি দিবা আমি জানতাম, জিন্দেগিতে আমি বদদুয়া করতাম না গো আল্লাহ। ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আল্লাহর দরা অনেক শক্ত। ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ, ওই আল্লাহ যিনি শুরুর মালিক, যিনি শেষের মালিক। মহিলাটা ডাক দিয়া বলে, আল্লাহ বদদুয়া দিলে যদি এমন ভাবে কষ্ট দিবা, জিন্দেগি তো আমি আমার পোলারে বদদুয়া দিতাম না। আল্লাহ আমার পোলার যে কষ্ট দেখলাম, আমি পোলার জন্য তোমার কাছে মাফ চাই, আমার পোলার জন্য তোমার কাছে দয়া ভিক্ষা চাই। আমার পোলা আমারে দুনিয়ায় থাকা অবস্থা যত কষ্ট দিছে আমি ভুইলা গেছি গো আল্লাহ। ও আল্লাহ, আমার
আমার পোলাটারে তুমি মাফ করে দাও। এই কথাটা বলতে দেরি আমার আল্লাহ তার কবরে বডির নিচে জান্নাতের গালিচা বিছায়া দিতে দেরি করে না। এই জন্য আমি বুঝাইতে চাইতেছি কবর বড় সাংঘাতিক জায়গা। সেই জায়গার মধ্যে নবীর সুপারিশে মানুষ মুক্তি পেয়ে যায়, নবীর উসিলায় মানুষের দয়া পাওয়া যায়। এই জন্য আমার যুবক, এই কবরের মধ্যে একদিন না, 2 দিন না, 3 দিন না, 4 দিন না, এই কবরের ভিতরে আপনি 1000 দিন পড়ে থাকবেন, কই দিন পড়ে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেন সুম্মা আমাতাহু ফাআকবারাহু। এই কথার পর যদি তাকে মৃত্যু দেন, আল্লাহ তোমাকে মৃত্যু দিয়েছেন, মৃত্যু দেওয়ার পরে আপনি কবরে গিয়েছেন, শুধুমাত্র কবরে নয়, সুম্মা ইযা শাআ আনশারাহু। তারপর যখন তিনি ইচ্ছা করেন তাকে পুনরায় জীবিত করবেন। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওয়া ইযাল কুবুর বুসিরাত। এই কবর থেকে তোলা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই কবরের মধ্যে, কবর এমন একটা জায়গা, এই জায়গার মধ্যে তোমাকে দাফন করা হবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে তোমাকে সৃজন করা হয়েছে, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে, এই মাটি থেকেই তোমাকে তোলা হবে। একদিন, 2 দিন, 3 দিন, 1000 দিন, কোটি দিন এই কবরস্থানে বলতলিতে পড়ে থাকবে। হাইরে 20 বছর কবরস্থান না, কত বছর হয়েছে বাবা? আরে 400 বছর আগের গোরস্থানের মাসে আসে আমি ওয়াজ করতে আইলাম। 400 বছর আগে যে এই মানুষটা কবরে গেছে, 400 বছর পর্যন্ত লোকটা কবরে পড়ে আছে। সুখে কিনা দুঃখে আছে আমি জানি না। আমিও তো মারা গেলে বলতলির মধ্যে গোরস্থানে দাফন করলে 400 বছর পরে এমন ভাবে মানুষ আবার বলবে 800 বছর আগের গোরস্থান। কথা কোন ঠিক কিনা? এইভাবে পরে থাকবেন। আল্লাহ কয় মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই কবর থেকে বান্দাকে উপরে তোলা হবে। কখন তোলা হবে একটু আলামত আছে। কয় ইজাস সামাউন ফাতরাত, আকাশটা বিদীর্ণ হয়ে যাবে। ওয়া ইজাল কাওয়াকিবুন তাসারাত, আসমানের নক্ষত্রগুলো খুলে পড়ে যাবে। ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত, ওই সমুদ্রের মধ্যে সুনামি সৃষ্টি হয়ে যাবে। ওয়া ইজাল কুবুরু বুসিরাত, এই কবর থেকে তুলে ওঠা হবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, পূর্বের পরে সবগুলো তাকে অবগত করানো হবে। এই কবর থেকে মানুষ উলঙ্গ অবস্থায় একটা ময়দানে উঠবে। ওই ময়দানটার নাম হলো হাসরের ময়দান। একবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ইয়া নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি যে বললেন হাসরের ময়দানে, আপনি যে বললেন হাসরের ময়দানে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একজন মানুষ আরেকজনের দেখতে বলাইব, একজনের লজ্জাস্থান আরেকজনকে লজ্জাস্থান দেখবে, এটা কেমন লজ্জার মাঠ হবে গো নবী? আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, আয়েশা, আয়েশা, হাসরের ময়দানে সব উলঙ্গ অবস্থায় উঠবে, একমাত্র একজন পয়গম্বর জান্নাতি কাপড় পরিলেন হাসরের ময়দানে শুভ আগমন করবেন। তিনি হলো তোমার আমার নবী রহমাতুল লিল আলামিন, রহমাতুল আলামিন, নূরে মুজাসসাম, রহমাতুল সাহাবীরা আতর বানায় ওই নবীর গাম। বলো সাহাবীরা আতর বানায় ওই নবীর গাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চক্র তারকার হাজি। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকাজি। তোমরা আরো শুনবানি বলতলিবাসী, আরো শুনবানি চন্দনাসবাসী, জান্নাতের রঙে রঙে লেখা নবীর নাম, জান্নাতের রঙে রঙে লেখা নবীর নাম। বলেন রহমতে আলম, নূরে মুজাসসাম, রহমতে আলম,
নূরে মুজাসসাম সাহাবীরা আতরানায় ওই নবীর উসতুনে হান্নান একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম উসতুনে হান্নান একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম দশার নবীর গোলাম হে কাদি পোড়াবে নবীর বিরহে কাদি পোড়াবে হত বখাইল যত সাহাবা কেরাম হত বখাইল যত সাহাবা কেরাম জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আর সবাই নবী আপনি বললেন হাসরের ময়দানে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে একজন আরেকজন লজ্জাস্থান দেখে ফেলাইব কেমন মাঠ আমার নবী বলে আয়েশা রে ও আয়েশা না রে না না রে না হাসরের ময়দানে যারা উঠবে একদম মাথার 8 বিঘা দুপুরে সূর্যটা থাকবে রে বাবা সূর্যটা 12টা মুখ লয়ে মাথার খুলির মধ্যে তাপ মারবে ভাতের মার যেমন করে টকবক টকবক করে পড়ে ছিটে ছিটে রোদ্রে তাপ লাইগা মাথার মগজগুলো ছিটে ছিটে পড়বে রে একদম সবার ঘাড় ভেঙে দেওয়া হবে কবর থেকে কেউ বরাবর তাকায়া উঠবে না কবর থেকে গাঁটটা পাকা করে দেওয়া হবে এমন ভাবে উঠবে উঠে উঠে হাসরের ময়দানে সবাই একত্র হবে ওই হাসরের ময়দানটা হবে সিরিয়া সামে ওই জায়গার ভিতরে মানুষ একত্রিত হবে যেই ময়দানে একত্রিত হবে ওই ময়দানের মাটি হবে তামার মাটি ওই মাথার উপরে যেই সূর্যটা লাগবে তামার মধ্যে সূর্য লাগলে একদম গরম হয়ে যাবে উপরে সূর্য নিচে তামার মাটি আল্লাহু আকবার কয় রে এমন মাটি ওই মাটির মধ্যে দাঁড়ানো বড় কষ্ট হয়ে যাবে আমার নবী আপনার নবী বলে ওই মাঠে যদি কোনো মা সন্তান প্রসব করে ওই ময়দানের গরমের কারণে মা সন্তানের মায়া ভুলে যাবে নিজে নাফসি নাফসি বইলা সন্তানের পেটের মধ্যে দাঁড়ায়া যাইবে এমন একটা ময়দান হয়ে যাবে ওই ময়দানে মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে আর নিজের শরীর থেকে ঘাম ঝরবে ঘাম যার গুনাহ যেমন হবে তার ঘাম তেমন হবে কেউ গিরা পানির মধ্যে সাঁতার কাটবে দুনিয়ার আগুনটা যতটুকু গরম ওই সাঁতারের পানিটা 70 গুণ গরম হবে আগুনের চাইতে এমন গরম পানির মধ্যে পা রাখবে কেউ গিরা পানিতে সাঁতার কাটবে যার গুনাহ যেমন হবে পানি তেমন ঝরবে কেউ কোমর হাঁটু পানিতে সাঁতার কাটবে কেউ কোমর পানিতে সাঁতার কাটবে কেউ গলা পানিতে সাঁতার কাটবে পোল্ট্রি মুরগি মেশিনে দিলে যেমন করে পাখাগুলো ছিঁড়ে যায় মানুষের হাসরের ময়দানে গরম পানির কারণে পায়ের হাড্ডি থেকে গোশতগুলো আলাদা আলাদা হয়ে যাবে সন্তানের সামনে দিয়ে মা চলে যাবে কিন্তু সুপারিশ করতে পারবে না মায়ের সামনে দিয়ে সন্তান যাবে বলবে আমি তোরে চিনি না আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলেন উম্মত হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে আর জোরে জোরে বলনা সুবহানাল্লাহ 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে মাথার উপরে ছায়া দিবে 1 নম্বর হলো আদেল সমাজের মধ্যে ন্যায় বিচার করে আজকে সমাজের ভিতর ন্যায় বিচার নাই বিচার দিলে শুধুমাত্র ঘুষের কাজ কারবার কথা বলেন 3 বার বলেন ঠিক কি না আর জোরে বলুন ঠিক কি না আর বড় করে বলুন ঠিক কি না সমাজে ঘুষ আছে না নাই ঘুষের কারণে সমাজের সুন্দর ব্যবস্থার বিলোপ হয়ে গেছে কথা কোন ঠিক না এই জন্য যুবক এই জন্য সেই গুণাকে উদ্ধার করা লাগবে এই জন্য বাবা ঘুষ খাওয়া যাবে না আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার যেই বাটপারে ঘুষ খাইব যেই বাটপারে ঘুষ দিব দুটোই জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে ওই জন্য হাসরের ময়দানে কোনো ঘুষ চলবে না আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দানে
সব মানুষ যদি নাফসি নাফসি করবে, ওই কঠিন মুসিবতের সময় মানুষের উপরে আরশে আজিমের ছায়া দিবে। এর মধ্যে এক নম্বর হলো যারা ন্যায় বিচারক। সমাজের মধ্যে কিছু ন্যায় বিচারক আছে না নাই? আমি বলবো এ বিচারক ভাইরা, আল্লাহ যদি তৌফিক দেয়, যেমন আমার তৌফিক দিয়েছে ওয়াজ করার জন্য, আমার উচিত হবে কোরআন সুন্নাহর আলোচনা করা, মানুষ যেন বিভ্রান্ত না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। আর আপনারা যদি সমাজের মানুষ সরকার মাতবরের বিচারক হিসেবে গ্রহণ কইরেই ফেলাই, আপনি মনে মনে ভাববেন হাসরের ময়দানে আমার একটা সারপ্রাইজ আছে, আরশে আজিমের ছায়া। এই জন্য আমি দুনিয়ায় বিচার করব, কিন্তু আমি ঘুষ খাবো না, আমি বিচার করব কোনো স্বজনপ্রীতি করব না, আমি বিচার করব কাউকে ঠকাবো না। কথা বলেন ঠিক কি না? এই জন্য যদি এইভাবে ইনসাফ ভিত্তিক বিচার করতে পারেন, হাসরের ময়দানে আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছেন কে? হে আমার বাবা জিরানি, চন্দনেশের বাবা, আমার নবী আপনার নবী বলেন 2 নম্বর কারা জাননি? ওই যৌবনকালে যারা ইবাদত বেশি, যৌবনকালে যারা ইবাদত বেশি। আপনি বুড়া হয়ে গেছেন, আগের মতো নিয়ত বাঁধতে পারেন না, আপনি বুড়া হয়ে গেছেন, আগের মতো রুকু দিতে পারেন না, আপনি বুড়া হয়ে গেছেন, আগের মতো সেজদা দিতে পারেন না। যদি আপনার যৌবনকালে ইবাদত থাকে, এই যৌবনকালের ইবাদত গুলো বুড়াকালের জন্য কাফারা হয়ে যাবে। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, যৌবনকালে যার ইবাদত বেশি হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই হাসরের ময়দানে আরশে আজিমের নিচে আপনাকে জায়গা করে দিবে। দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার। কন্যা আজ শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে তোমার, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। এই মদিনা যেতে চাননি আপনারা? এই মদিনা যেতে চাননি আপনারা? তোমার দেশে যাই কত আশিকান, এই ওদম পড়ে আছি বাংলায় দান। তোমার দেশে যাই কত আশিকান, এই ওদম পড়ে আছি বাংলায় দান। যেতে পারলাম না আমি দেশেতে তোমার, যেতে পারলাম না আমি মার। ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার। আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ
কি উপায় হবে আমার? কোনো উপায় নাই রে কবরে, কোনো উপায় নাই। হাসরের ময়দানে নবী ছাড়া কোনো উপায় নাই, ঠিক কিনা? নামাজ পড়ছি গ্যারান্টি কার্ড নাই, রোজা রাখছি গ্যারান্টি কার্ড নাই, হজ করেছি গ্যারান্টি কার্ড নাই, যাকাত দিয়েছি কবুলের ওয়ারেন্টি কার্ড নাই। একটা কার্ড নিয়ে যদি উঠতে পারেন, একটা কার্ড নিয়ে যদি উঠতে পারেন, আমরা কিছু না, শুধু নবী পাকের প্রেমের গোলাম। জোরে কোন সুবহানাল্লাহ। মদিনার গোলামি ও মুর্শিদি নূরে, মদিনার গোলামি আমায় দে, মদিনার মদিনার গোলামি আমায় দে। টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না, টাকা চাই না, পয়সা চাই না, টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না, বাংলা কপাল জোড়া লাগাই দে ও মুর্শিদ নূরে, মদিনার গোলামি মদিনার গোলামি এ ও মুর্শিদ নূরে, মদিনার গোলামি আমায় দে। এই পাগলের কত বাসনা, বারবার যাব সোনার মদিনা। জোরে কি সুবহানাল্লাহ বলেন না? স্বপ্নে আয়েশা দিদার নসিব পে ও মুর্শিদ নূরে, মদিনার গোলামি আমায় দে। সবাই সবাই মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ নূরে, মদিনার গোলামি আমায় দে। আল্লাহু আকবার। আইরে কি দিয়ে আওয়াজ বুঝাবো? নবী আমার বলে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। 1 নম্বর হলো ন্যায় বিচারক, 2 নম্বর হলো যৌবনে যার ইবাদত বেশি, 3 নম্বর হলো নামাজের জন্য তার মনটা দেওয়ানা, জিকিরের জন্য তার মনটা ফানা, মসজিদের জন্য তার মনটা বেকুল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দেশের কিছু মুরব্বি আছে, আছে কি না? কিছু কিছু মুরব্বী মানুষ আছে, আহা হ্যাঁ বন্ধু, ওই মুরব্বী মানুষ দেখবেন ফজরের নামাজের আজান যখন হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। তখন ওই বয়স্ক মানুষটা আস্তে আস্তে বিছানা থেকে উঠে, চাচি জিজ্ঞাসা করে কি ব্যাপার, জান কই? শুনছো না আজান হয়েছে, মসজিদে যাই। আরো তো আধা ঘন্টা আছে, একটু পরে যান না। দূর শুয়ে থাকলে লাভ হইব? শীতের মধ্যে ফুসকুনির মধ্যে নাইমা কাটলার মধ্যে উঁচু কইরা, গায়ের মধ্যে একটা শাল দিয়া চাদর মুড়াইয়া, কোন রকম লুঙ্গিটা একটু উপরে বাইন্দা, লুঙ্গিটা বাইন্দা এমনি তৈরা আস্তে আস্তে করে মসজিদের মধ্যে জায়গা। আর যাওয়ার সময় পরে গফুরুর রহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ। মুরব্বীদের জিকির মারহাবা কর না। আমার আব্বা তো মারা গেছেন 6 বছর আগে। আমার আব্বার দেখছি সবসময় গজলটা গাইতো, সবসময় গুনগুন করে গাইতো, আমরা শোনাইতো, একটু শোনাইতো, একটু ভিতরে রাখতো আর কি। মনে বড় আশা ছিল মদিনা, মনে বড় মদিনা, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব
নবীজির যাই মনে আশা ছিল যাব মদিনা আরব সাগর পাড়ি দিব সঙ্গে নমর তরি পাখি নয়তো উড়ে যাব দানাতে বর করি আমার আশায় আছে সম্ভব নাই আশায় আছে সম্ভব হাই করি কেউ মনে বড় আশা ছিল যাব মদিনা কাফেলাতে কে যাও তুমি কে যাবে তুমি সঙ্গে করে দাও গো আমায় একটু দয়া করি তাকে চান কিনা কাফিলাতে কে যাও তুমি কে যাবে তোরি সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া করি সঙ্গে যদি না নাও মোরে গিয়ে মদিনাতে আমার সালাম পৌঁছে দিও আমার সালাম পৌঁছে দিও নবীজির যাই মনে বড় আশা ছিল যাব মদিনা মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করিব ইয়া রাসূলুল্লাহ নবীজির মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব আমার নবী বলেন আপনার নবী বলেন 2 নম্বর হলো যারা নামাজের যারা যৌবনে যারা ইবাদত বেশি 3 নম্বর হলো 3টা কোয়ালিটির একটা মানুষ 1 নম্বর মসজিদের জন্য দিওয়ানা 2 নম্বর জিকিরের জন্য ফানা 3 নম্বর হলো আল্লাহ পাকের ইবাদতের জন্য মশগুল ভাত না খেয়ে থাকতে পারে এক ওয়াক্ত নামাজ না পড়লে অস্থির হয়ে যায় কথা কোন ঠিক এমন অনেক মানুষ আছে ঘুমের কারণে ফজর নামাজ ছুটতে গেলে সকালবেলা রাগারাগি করে আমার ডাক দিলি না কি লাগা এই সমস্ত মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার জিকির শুনতে ভালো লাগে কি লাগে না আর জোরে বল লাগে কি লাগে না এবার আমার নবী আপনার নবী বলেন 4 নম্বর হলো তার সামনে গুনাহ আছে যেমন মনে করেন একটা মেয়ের দিকে বলাইছে মেয়েটার দেখার পরে মন চাইতেছে তার গায়ের মধ্যে টাচ করবে কিন্তু মেয়েটা একা টাচ করার সম্ভাবনা আছে কিন্তু মেয়েটাও বাঁচতে পারবে না কিন্তু ছেলেটা মেয়েটার গায়ের মধ্যে টাচ দিতে যাইয়া মনে মনে ভাবতেছে আমারে তো কেউ দেখে না আমার একজন দেখে জবান খুলে বলেন তিনি কে মদের বোতলটা হাতের মধ্যে নিছে মদের বোতলটা হাতের মধ্যে লইয়া ও যুবকের দল ঘরের দরজা লাগাইছে ঘরের জানালা লাগাইছে ডানে কেউ নাই বামে কেউ নাই সামনে কেউ নাই পিছনে কেউ নাই মদের বোতলটা হাতের মধ্যে লইয়া মদের বোতলের উপরে বাইন্ডিংটা খুলছে খুললা যেই মাত্র মুখের মধ্যে দিবে ওই মুহূর্তে ছেলেটা মনে মনে কয় আমারে কেউ দেখে না আমারে তো আল্লাহ দেখতেছে আমার নবী বলে এই দুনিয়াতে জিনার সুযোগ পাইছে জিনা করে নাই সুদ খাওয়ার সুযোগ আছে সুদ খাই নাই ঘুষ খাওয়ার সুযোগ আছে ঘুষ খাই নাই চুরি করার সুযোগ আছে চুরি করে নাই ডাকাতি করার সুযোগ আছে ডাকাতি করে নাই মা বাপরে কষ্ট দেওয়ার সুযোগ আছে এরপর কষ্ট দেয় নাই আল্লাহর ডরে পাপ কাজ ছাইরা দিছে রাসূল ডাক দিয়া কয় দুনিয়ার জমিনে যারা আল্লাহর ভয়ে গুনার কাজ ছাইরা দেয় আমার আল্লাহ তাদের জন্য আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে আর জোরে জোরে বলনা সুবহানাল্লাহ
এই জন্য আল্লাহ বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহকে ভয় কইরা গুনার কাজ ছেড়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিনকে ডরায়া যারা গুনাহ থেকে বিরত থাকবে। আরে ভাই একটা কথা বইলা দিয়া যায়, গুনাহ আর একটা কথা বইলা দিয়া যায়, নেকির কাজ না করেন কিন্তু গুনার কাজ করেন না, গুনাহ থেকে বাঁচা থাকেন, দেখবেন আস্তে আস্তে আপনি মসজিদের মেহমান হয়ে যাবেন। নেকি করেন আর না করেন কিন্তু গুনার কাজটা করেন না। এই গুনাহ থেকে যদি ফিরে থাকতে পারেন, একদিন দেখবেন আল্লাহ আপনাকে বান্দা থেকে বন্ধু বানাই দিচ্ছে। আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? আর যারা আছে না নাই? এই জন্য যুবক আপনাদেরকে অনুরোধ করে বলে দিয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমি আল্লাহকে যারা ভয় করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি ওই মুত্তাকি বান্দাকে একটা জান্নাত আমি দিব না, আমি আল্লাহ মুত্তাকি বান্দাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিব। জোরে কোনা কয়টা জান্নাত? শুধুমাত্র দুইটা জান্নাত না, আল্লাহ আরো বলতেছেন আমি আল্লাহ তার একটা নদী দিব। নদী, এই নদীর হাওয়া যখন গায়ের মধ্যে লাগবে তখন তার গায়ের মধ্যে প্রেমের দোলা লাগবে, তার মাথার মধ্যে প্রেমের দোলা লেগে যাবে। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। শুধুমাত্র নদী দিতাম না, আল্লাহ বলতেছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাসান হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের ভিতরে অসংখ্য আঙ্গুর ফলের বাগান উপহার দিয়ে দিব। এই জন্য আল্লাহকে ডরাইয়া যারা গুনার কাজ চাইরা দেয়, এদেরকে আমার আল্লাহ আরশে আজিমের ছায়া দিয়ে দিবে। এই হলো 5 নম্বর। 6 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলতেছেন, 6 নম্বর হলো আল্লাহর জন্য কেউ কাউকে ভালোবাসলো, নবীর জন্য কেউ কাউকে ভালোবাসলো। আমি আপনাকে ভালোবাসি, টাকার জন্য ভালোবাসি না। আমি আপনাকে ভালোবাসি, নেতা হওয়ার জন্য ভালোবাসি না। আমি আপনাকে ভালোবাসি, কোটিপতি হওয়ার জন্য আপনাকে ভালোবাসি না। আমি আপনাকে একমাত্র ভালোবাসি আমার নবীর জন্য। আর জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, হাসরের ময়দানে আমার নবী বলেন আল্লাহ এরা কে গো? হাত দিয়া নিজের চেহারার রক্ত মাংসগুলা গোশতগুলা টাইনা খুলতেছে। এরা কারা? কয় এরা হলো দুনিয়ার চুগলখোরের দল, এরা হলো পরনিন্দাকারী। আল্লাহ বলছে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, তাদের জন্য ওয়াইল দুজুক রয়েছে। এই জন্য যুবক পশ্চাতে সামনে পিছনে যারা মন্দাচারী বলে, এদের জন্য আল্লাহ ওয়াইল দুজুক রেখে দিয়েছেন। ও আল্লাহ এরা কারা গো? যাদের চেহারার মধ্যে হাড়কিগুলো এই চামড়াগুলো টাইনা টাইনা ছিটতেছে, এরা হলো পরনিন্দাকারী। আমার নবী ডাক দিয়ে কি আল্লাহ এই সমস্ত মানুষগুলো কারা? যাদের পেটটা হলো কালকুলিউটিন গড়সমূহের মতো, এই পেটটা বড় বড়, পেটটা লড়তে পারে না, এত বিশাল বড় গড়ের তুলির মতো। এরা কে গো? আল্লাহর হাবিবকে আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এরা কারা জানেন নি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত বান্দা। কতক্ষণ ঠিক না বেটি? এই শক্তি চলবে বন্ধ হবে। কি হবে বেঁচে থেকে? বলবো বলবো বাজান, আবার না আমার তো মাকে মা মৌলিক আল্লাহ হয়ে যায় বাজান, খুব বিপদে আছি। কিন্তু কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সুবিমুক্ত সমাজটাকে। হাত তুলে বলতে, হাত তুলে বলতে হবে। আমি যখন এইভাবে বলবো, এইভাবে বলবো, ওই দিনে বলে দেখেছি কোন জায়গায় আসছিলাম, আমার আয় বলি এই চন্দনেশ্বর সব দাওয়াত তার সাথে যোগাযোগ করবেন, দেখবেন সহজ হয়ে যাবে। আয়ুব তাহিরি না, আরে আয়ুব খুব সুন্দরভাবে যোগাযোগ মেনটেন করে, মাশাআল্লাহ। কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি মাদকমুক্ত সমাজটাকে। নেশা করবেন? নেশা করবেন? কি হবে আকাশ চুয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পারি। আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, কোন কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে।
কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সুগমুক্ত সমাজটাকে, যদি না গড়তে পারি ইয়াবা মুক্ত সমাজটাকে, যদি না গড়তে পারি জোয়ারি মুক্ত সমাজটাকে। খেলা হয় ইন্ডিয়া, জোয়ারি খেলে বাংলাদেশে। কেসিনো 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 আসেনি রে, ওদেরকে চলবে না, বন্ধ হবে। হাত তুলে বলে চলবে না, বন্ধ হবে। এই দেশে জোয়ারি চলবে না, মদ চলবে না, গাঁজা চলবে না, ইয়াবা চলবে না, ফেন্সি চলবে না, সুদ চলবে না, ঘুষ চলবে না, চুরি চলবে না, ডাকাতি চলবে না, দুর্নীতি চলবে না। এদের বিরুদ্ধে যদি যুব সমাজ সুযোগ দেয় 24 ঘন্টার ভিতরে জোয়ারি বন্ধ করা সম্ভব না। এরপরও যদি আপনারা খান, ওই হাসরের ময়দান আছে, হাসরের ময়দান বিচার হবে কর্ম অনুসারে। আমরা আলাদা পেলে গানটা গাইতাম, প্রশ্নই আসে না। বুঝছি তোমাদেরকে আমি চিনি ভাইরা আমার, তাহলে আওয়াজ করে বলুন আমরা রসুল চাই কি চাই না? আমার মনে এখন একটু আনন্দ লাগতেছে। কেন বলবো? কেন সুৎকুট্টুরে সাইজ করতে পেরেছি, মুশকুট্টুরে সাইজ করতে পেরেছি, গাঞ্জুট্টারিদেরকে সাইজ করতে পেরেছি, দুর্নীতিবাজদেরকে সাইজ করতে পেরেছি। ঠিক না? আমি আমার নৈতিক দায়িত্ব পালন করতে পারছি বলে নিজেকে খুব একটা ভাব লাগতেছে। আমার রাসূল হাসরের মাঠে সুপারিশ করবেন। বাংলাদেশের এক মৌলবী আছে, শুনেন না কি কয়, এক মৌলবী আছে ওয়াজ করতেছে, হাসরের মাঠে নবী সুপারিশ করব দূরের কথা, নবীর জান নিয়েই নাকি ঠেলাঠেলি। ওকে কি জুতা দিয়ে বাড়ি দেওয়া ফরজ? হ্যাঁ, সামনে তো বলে না, ইউটিউবে বলে আছে বাবা, অনেক আছে। নবীর শাফাত মানে না। আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নবী হাজির ও নাজির। আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নবী গায়েবের খবর দেনেওয়ালা। আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে রাসূল সুপারিশ করনেওয়ালা। কথা কোন ঠিক কিনা? শুধু নবী না, আরেকটা দলিল দেয়া যায়, কাজে লাগবে। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আমবিয়া ও সুম্মাল উলামা ও সুম্মা শুহাদা। হাসরের মাঠে 3 শ্রেণীর মানুষ সুপারিশ করবে। 1 নম্বর নবীগণ, 2 নম্বর শহীদগণ, 3 নম্বর আলেমগণ। পাল্লে উল্টাও, দলিলটা দেখি সাহস আছে নাকি? আর রাসূল বলেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। হাদিসে মুতাওয়াতির কিন্তু, অস্বীকার সহিহ হাদিস কিন্তু। রাসূল বলেন আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করে ফেলাইবে কিন্তু ভিতরে ঈমান ছিল, এদের জন্য আমি রাসূল সুপারিশ করব। সুবহানাল্লাহ। আর বড় করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা নবীর সুপারিশ চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? নবীজিকে সুপারিশ করার ক্ষমতা দিয়েছে কে? আরো জোরে কে? বাস, হাসরের মাঠে প্রথম হিসাব হবে নামাজের। এই নামাজ আমরা চাই কি চাই না? আরো জোরে। আবার আরেক শ্রেণীর মানুষের গায়ের মধ্যে জাহান্নামের আগুনের শিকল লাগানো থাকবে। রাসূল জিজ্ঞেস করবে আল্লাহ ওরা কারা? কয় ওরা হলো দুনিয়ার মা বাবার অবাধ্য সন্তান। ওয়াদা করেন আজকে থেকে কোনোদিন মা বাপরে কষ্ট দিব না। রাজি আছি সবাই? আমার রাসূলকে আল্লাহ পাক একটা সিংহাসন দিবেন হাসরের মাঠে। আচ্ছা বাবা, ওই সিংহাসনের নামটা কি? মাকামে মাহমুদ। এটা আজানের দোয়ার মধ্যে আছে কিনা? আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদান আল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াত দারাজাতুর রাফিআ ওয়া বা'আসহু মাকামান মাহমুদ। মাকামে মাহমুদ আছে কিনা? আচ্ছা বলেন তো, মাকামে মাহমুদটা নবীজিকে দান করবেন কে? আল্লাহ। আচ্ছা কেন দান করবেন? আসেন, আমাদের জন্য নামাজ হলো 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? নবীর জন্য আরেকটা নামাজ ছিল অতিরিক্ত, ওয়া নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ওই তাহাজ্জুদ নামাজের বদৌলতে আল্লাহ পাক নবীজিকে একটা সিংহাসন দিবে। ওই সিংহাসনের নাম হলো মাকামে মাহমুদ। ওই মাকামে মাহমুদের গোড়ার মধ্যে রাসূল সিজদা দিয়ে কাঁদতে থাকবেন। আরেক জাহেলে মুরাক্কাব বলতেছে নবীটাকে হাসরের ময়দানে নাকি নবী বলবেন আমার নেকের পাল্লা ভারী হয় নাকি বদের পাল্লা ভারী হয়, নেকের পাল্লা ভারী হয় নাকি বদের পাল্লা ভারী হয়। এখন কিন্তু তারা একটু লুকায়ে গেছে, কারণ তাদেরকে প্রোটেকশন যারা দিত এরা ভাগন্তিতে আছে। একটা বিয়াদ্দব আছে, এটা এখন ইসরায়েলের ভিতরে আছে।
এই বেয়াদবটাই ওদেরকে ফাইলা রাখছে। বারবার বলছিলাম, সতর্ক করছিলাম, কথা কন ঠিক না বেঠিক? এই বেয়াদবটা ওই গ্রুপটা ফাইলা রাখছিল। আমি বলছিলাম যে এই সময়টা আসতেছে, তোরা সামনে কথা বলতে পারবে না। আমি দেখছি যে তারা জানি না ওই বাহিরে একটা এজেন্ডা বাস্তবের কথা যাইয়া ইসলামটার ভিতরে বাদ দশা লাগাই দিচ্ছে। কথা বলে ঠিক না? এটা ওয়াহাবি না, এটা আহলে হাদিস। এরা আহলে হাদিস। আমরা সুন্নিরা আহলে কুরআনও না, আহলে হাদিসও না। আমরা হলাম আহলুস সুন্নাত ওয়াল জামাত। আহলে কুরআনও ভ্রান্ত, আহলে হাদিসও ভ্রান্ত। কথা কোন ঠিক কিনা? এই ইসলামের ভিতরে বাপ দশা লাগাই দিছে। হারুইয়া বইয়া বুকুর উপরে বউ নিচে পাও ফাঁক কইরা কত দরবার লাগাইছে। এখন কিন্তু ইউটিউবের ভিতরে পাওয়া যায় না, সব কি মাথার মধ্যে ঢুকে গেছে গা। এখনো সময় আছে, সোজা হইয়া সঠিক দিনটাকে প্রচার করেন। আল্লাহর ওয়াস্তে আর হুজুররা লাগবেন না। যে ইসলামী দল যে যেটা করেন, আসেন আমরা সবাই মিলে বৈশা যে দ্বন্দ্ব আছে এইগুলো আমরা ঘরের ভিতরে ঢুকিয়া সমাধান করি। যদি আমরা একত্রিত হইতাম পারি, তাহলে এই বাংলাদেশের একটা অংশ আলেমরা রাজ করবে। কথা বলেন ঠিক না? একটা অংশ আলেমরা রাজ করবে। আর যদি একটা আরেকটা ঠেলা দেন, একটার সাথে গুতাগুতি করেন, তাহলে দেখবেন না আমও হারাইবেন, সালাম হারাইবেন। কথা বলেন ঠিক না? এই কথাগুলো ভালো লাগে না তো? অনেকে তো মনে করেন তাহিরির যে কি অবস্থা হয়নি। হ্যাঁ হইবই তো। তাহিরি তো কোনো দলের দালালি করে না, তাহিরি মদিনাওয়ালার প্রেমের দালালি করে। তবে আচ্ছা তুই ঠান্ডা ফিলিস্তিনের পতাকা লিয়েছিস। আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম যারা আছেন, আমাদেরকে দেখেন, গুরুত্বপূর্ণ কথা বলতেছি। আপনাদেরকে পায়ে হাত রেখে একটা ওয়াদা করবেন। আপনাদের কাছে আমি পায়ে হাত রেখে বইলা দিয়ে যাই, প্রত্যেক জেলা উপজেলা, কি বলছি এই কথাটা নোট করেন সবাই। আহলুস সুন্নাত ওয়াল জামাতের সকল সৈনিকদেরকে বলছি, অবস্থার আলোকে বলছি, নিজেদের অবস্থানকে জানান দেওয়ার লক্ষ্যে বলছি, নিজেদের অস্তিত্বকে টিকে রাখার জন্য বলছি। আপনারা প্রত্যেক জেলা উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড সকলে ঐক্যবদ্ধভাবে কমিটি করুন। আমরা আর অতীতের কোনো ভেদাভেদ চাই না। সবাইকে মিলে মিশে আমাদেরকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অবস্থানকে জানান দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা কিন্তু ভুল করবেন না, ঠিক আছে? উপরে যেমন হওয়ার হোক, আমরা তৃণমূলে এখন থেকে আমরা একটা কি করব? আমরা একটা অবস্থান তৈরি করতে চাই। কথা বলেন ঠিক কিনা? মুরব্বীদের কাছে আমরা দোয়া চাই। আর আমরা প্রত্যেক জেলা উপজেলায় সকলে ঐক্যবদ্ধভাবে যার যার এলাকা শক্তিশালী করেন। দেশের সবাই কি হয়েছে আমার দরকার নাই, এগুলো আর দেখার টাইমও নাই। এখন যার যার জায়গাকে প্রত্যেক জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ড পর্যন্ত আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কমিটি করেন। যার যার এলাকাকে শক্তিশালী করুন, যার যার এলাকায় সময় দেন। বাংলাদেশের আরেক জেলা নিয়ে ভাবার দরকার নাই, যার যার জেলা নিয়ে ভাবেন। কথা বলেন ঠিক কিনা? ঠিক আছে কিনা? এলাকা যারা আছেন সবাইকে আমার সাথে একমত আছেন? থানা জেলা উপজেলায়, হ্যাঁ ইউনিয়ন পর্যন্ত একসাথে হাত তুলে আমরা রাজি আছি সবাইকে রাজি আছি। আল্লাহু আকবার। সবাইকে একমত? পীর যার যার সুন্নিয়ত, আর পীর যার যার সুন্নিয়ত সবার। মুরব্বীদের দোয়া নিয়ে আমরা কাজ করব। সবাই মিলেমিশে সকল মুরব্বীদেরকে নিয়ে, যুবকদেরকে নিয়ে কমিটিগুলো করবেন ইনশাআল্লাহ। আগামী শনিবার নভেম্বরের 2 তারিখ ঢাকা বসুন্ধরা কুড়িল বিশ্ব রোড বসুন্ধরা কনভেনশন হলে হুজ্জাতুল্লাহ ফিল আরদিন ইমামুল মুসলিমিন ইমামে আহমদ রেজা খান ফাজলে বেরলভী রহমাতুল্লাহ আলাইহির স্মৃতিচারণ আর জীবনীর উপরে, কর্মের উপরে আলা হযরত কনফারেন্স। আপনারা সকলেই সবান্ধবে জানে মালে সেখানে উপস্থিত থাকবেন। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ রইল,
সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আমি শুরু থেকে যেভাবে আলোচনা করেছি, শুরু এবং শেষ, আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? তাইলে দেখেন, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, সোহবত, খেদমত যা আছে সবগুলো আপনারা পালন করবেন। আমি আজকে এসেছি, আর হয়তো আসার সুযোগ নাও পেতে পারি। আমরা এখন বাড়িতে ফিরে যাব। বাড়ির পাশে যে গুরুস্থান, এই কবরস্থানের মানুষগুলো আর বাড়িতে ফিরে আসতে পারবে না। আমাদের ট্রান্সফার আছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তাদের মতন ওই ঘরে চলে যাব। আজকে আমি তাহিরি ওয়াজ করছি, আমি আজকে মারা গেলে আগামী বছর আমার জন্য এই মাহফিল বন্ধ থাকবে না, আরেকজন বক্তা এসে ওয়াজ করবে। পৃথিবী থেকে মানুষ চলে গেলে কাহার জন্য এই কাজ থেমে থাকে না। এই জন্য আমার কবর আমার, আপনার কবর আপনার। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হারাম থেকে বেঁচে থাকবেন, হক মেরে খাবেন না, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবেন না। আমরা মাজার জিয়ারত করি, মাজারে পূজা করি না। মাজার জিয়ারত করি, মাজারে গিয়ে মাজারওয়ালাকে, আল্লাহর ওলিকে আমরা আল্লাহ মনে করি না। যারা আমাদেরকে অপবাদ দেয় এদের কাছ থেকে দূরে থাকবেন। আর যারা মাজার ভাঙ্গার জন্য যারা ষড়যন্ত্রের ছক এঁকেছিল, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন, তাদের পা গোলা ভেঙ্গে টুকরা টুকরা করে দিবে। যারা মাজার ভাঙতে আসবে, তাদেরকে আমরা চুল পরিমাণ ছাড় দিব না। মাথায় উকুন হয়েছে, ইংলিশ উপন্যাসক দিয়ে আপনারা উকুন পরিষ্কার করেন। মাথা ব্যথা হয়েছে, আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে মাথা ব্যথার ওষুধ খান। মাথা ব্যথার কারণে কি গলা কেটে ফেলে দিবেন? কোনো মাজারে যদি শরীয়ত বহির্ভূত কাজ হয়, আমরা সেটা প্রতিরোধ করব। কিন্তু এই জন্য আল্লাহর মাজারের উপরে লাথি মারবেন আর আগুন ধরায় দিবেন। আপনারা কি মনে করেন আমরা তাকাই থাকবো? কয়েকটা পাগলের শুধুমাত্র গুলিস্তান গেছে, কয়েকটা পাগলের ঠেলাই তুলতে পারছে না, কথা কর ঠিক কিনা? এই জন্য আমরা কিন্তু এখনো মাঠে নামি নাই। এই জন্য অনর্থক বাংলাদেশের ভিতরে ওই আব্দুল ওহাব নজদির এজেন্ডা বাস্তবায়ন করার স্বপ্ন আঁকবেন না। যদি আঁকেন, এই দেশের সুফি জনতা, সুন্নি জনতা এটা কখনো মেনে নেবে না। মাইনাস নয়, ম্যানেজ চাই। আসুন সকলে মিলেমিশে শান্তিপূর্ণ সম্প্রীতি বাংলাদেশ চাই। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে। আবার আসিব ফিরে চন্দনাশীল। 24শে মার্চ মানে কি? কোন জায়গায়? হাসনদন্ডি 2000 রমজানে মাহফিল। বাবারে তাহিরি খরা আছে রে, রমজানে নাকি মাহফিল? রমজানে মাহফিল এটা কত হইলো? তাহলে সেরিটেরি খাইয়া যাইতিব নাকি? আরে সর্বনাশ। তাহলে ওই কোন জায়গা হাসনদন্ডিতে 24শে মার্চ ইনশাল্লাহ আমি আসবো। রমজান মাস পড়বে ইনশাল্লাহ, আপনারা সবাই থাকবেন ইনশাল্লাহ। আচ্ছা বলেন তো, আমি যে ওয়াজ করেছি আমি কোন গোষ্ঠীকে কে আঘাত করে কথা বলছি? এখন যা বলছি তার সামাজিক কথা বলছি। আল্লাহ যেন আমাদের সকলকে মিলেমিশে এই বলতুলির মানুষ যেন মিলেমিশে থাকতে পারে। আর এই মাঠ আরো বড় করবেন, ঠিক আছে? আজান দিতে হবে, আজান দিতে হবে। আজান দিলেই চলবে নাকি নামাজও লাগবে? এই নামাজ লাগবে কিনা? আচ্ছা, তাহলে এখানে এই মাহফিলটা প্রতিষ্ঠা করছে মরহুম আল্লামা আহমদ জমিল নিজামী রহমাতুল্লাহ আলাইহি। আমরা ওনাকে স্মরণ করছি, ওনার রুহানি ফয়েজ কামনা করছি। আর কোনটা বলছিলেন আয়ুব? এটা কি মসজিদ? হ্যাঁ, এটা মসজিদ। কি করতে হবে? এটা 2 তলার সামান্য কাজ, হুজুরা শরীফের। ও মানে ছাদের কাজ বাকি আছে, সামান্য একটু ছাদের কাজ বাকি আছে। হ্যাঁ, আমরা একটু আজানটা দিব, শুনবেন না আপনারা সবাই? এই আপনি বসুন, এই যে ওনাকে বসাই দিন। ফিলিস্তিনে বসবো জি। আচ্ছা, আগামী 9 নভেম্বর শনিবার আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রীতি সমাবেশ, স্থান সাতকানিয়া রিসোর্স সেন্টার, কেরানীহাট। আপনারা সবাই থাকবেন ইনশাআল্লাহ। দিনে না রাত্রে? দিনে। আমার এক বন্ধুবর তিনি বলছেন ফিলিস্তিনি ব্যাপার নিয়ে বলবো। ফিলিস্তিনি ব্যাপার তো এটা শুধু আজকে নতুন না। ফিলিস্তিন নিয়ে আমরা যুগ যুগ ধরে মুসলমানরা অত্যন্ত কষ্ট দুঃখ নিয়ে আল্লাহর কাছে বারবার ফরিয়াদ করেছি। আল্লাহর জন্য ফিলিস্তিনের মুসলমানদের উপরে খাস রহমত আর বরকত নাজিল করে, কথা বলেন ঠিক কিনা? আর ইসরায়েলের এই গুন্ডা গোষ্ঠী, ইহুদি গোষ্ঠীকে আল্লাহ যেন ধ্বংস করে দেয়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার, সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। হ্যাঁ, আরেকটা কথা বলি, এখন ফিলিস্তিনের উপরে ইসরায়েলের যে অত্যাচার, বর্বর অত্যাচার,
এই অত্যাচারের যদি প্রতিবাদ করতে হয়, এখানে কিন্তু কেউ কে হেফাজত, কে চোরমুনা, কে কৌমি, কে সুন্নি, তা দেখার টাইম নেই। যখন মুসলমানদের কোনো সার্বজনীনের উপরে যখন আঘাত করবে, আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আমরা এক জায়গায় দাঁড়াই যেতে হবে। কথা বলেন ঠিক না? এই জন্য কখনো রাষ্ট্র, কখনো বিশ্ব, কখনো ঘর বাহির, কখনো রাষ্ট্রীয়, সব চিন্তা ভাবনা করে আমাদেরকে স্টেপ পা ফেলতে হবে। তাইলে দেখবেন এই বাংলাদেশটাই মুসলমানদের অস্তিত্ব আরো সুন্দর হবে। কথা বলেন ঠিক না? মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। আকসায় আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। আকসায় আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা। দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। মাথার উপরে উঠছে শকুন, ঘিরে রেখেছে নয়া ফেরাউন। মাথার উপরে উঠছে শকুন, ঘিরে রেখেছে নয়া ফেরাউন। প্রাণের দাবি আল আকসা। আকসায় আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। আকসায় আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। আর কত ঘুমিয়ে থাকবে তুমি, চলছে পুলছে ফিলিস্তিনিদের জন্মভূমি। আর কত ঘুমিয়ে থাকবে তুমি, চলছে পুলছে ফিলিস্তিনিদের জন্মভূমি।